আল্লাহ নবী হযরতে আবু তালহাকে ডাক দিলে, ও বাবা আবু তালহা, ও বাবা আবু তালহা, ওঠো বাবা, ওঠো বাবা, ওঠো বাবা। আবু তালহা কোনো কথা বলে না। আল্লাহ নবী চোখখানা দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহ নবী চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি ঝরে যায়। আবু তালহা কোনো কথা বলে না। আল্লাহ নবী সাহাবারা আবু তালহাকে ডাকতে লাগে, ও ভাই আবু তালহা, উঠে বড় ভাই, উঠে বড়, উঠে বড় ভাই, উঠে বড়। আবু তালহা কোনো কথা বলে না। আল্লাহ নবী শেষ একবার ডাক দিলেন, ও বাবা আবু তালহা। এইরকম যেইভাবে ডাকটা দিলেন আবু তালহা, আল্লাহ জমিন থেকে একটুখানি চোখটা খুলে তাকালো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি চোখটা এরকম ভাবে খুলে তাকালো, তীরে একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছে। শুধু তাকানো নয়, দেখতে পাওয়া যায় আবু তালহা ওই রকম কঠিন অবস্থায় তিনি মোচকে মোচকে হাসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার, সবাই তো অবাক, এই রকম করুণ অবস্থায় কিভাবে হাসে একটা মানুষ। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু তালহা, ও বাবা আবু তালহা, এই রকম কঠিন সময়েতে তুমি কেন হাসো বাবা? আমি নবী, আমাকে একটু বলো, আমি নবী, আমাকে একটু শোনাও। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এমন একজনের জন্য আমার জানকে উৎসর্গ করে দিয়েছি। আমি আল্লাহ নবীর জন্য জানখানা দিয়ে দিয়েছি, আমি আপনার জন্য জানখানা দিয়ে দিয়েছি। এই জানটা দেওয়ার কারণে আমার আল্লাহ পাক, আমি আবু তালহা, আমার উপরে এতটা রাজি হয়ে গিয়েছে। আমি আবু তালহা, আমার উপরে এতটা খুশি হয়ে গিয়েছে। আমি আবু তালহা এই দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমাকে যে ঘোরাচ্ছেন, জান্নাতের মধ্যে আমাকে এই চর্ম চোখে দেখাচ্ছে, জান্নাতের মধ্যে একটা বিশাল বাড়ি তৈরি করা হয়েছে বাবা। ওই বাড়ির গেটে লেখা আছে হযরতে আবু তালহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে ব্যাখ্যা করে বলেছিলেন, এ সাহাবীরা, আমার আবু তালহা আমার জন্য জান দেওয়ার কারণে, আমার আবু তালহা আমার জন্য জান দেওয়ার কারণে আমার আল্লাহ পাক আমার আবু তালহার উপরে এতটা রাজি হয়ে গিয়েছে, এতটা খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আমার আবু তালহাকে জান্নাতের মধ্যে একটা বিশাল বালাখানা তৈরি করে দিয়েছে, বিশাল ঘর তৈরি করে দিয়েছে। এই ঘরের মালিক আমার আবু তালহাকে করেছে। তোমরা কি লক্ষ্য করনি, আমার আবু তালহা যখন একটুখানি চোখটা খুলেছিল, আমার আবু তালহা হাসতেছিল। ওই হাসার কারণটা হলো ওই ঘরটা আবু তালহা নিজে চোখে দেখতে পাচ্ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ঘরটা হযরতে আবু তালহা নিজে চোখে দেখতে পাচ্ছিল। কি ভালোবাসা, কি মহব্বত। আর আজকে সেই নবীর মাহফিল হচ্ছে, আমাদের মধ্যে কি মহব্বত আছে এ তো বোঝাই যাচ্ছে, এ তো বোঝাই যাচ্ছে। নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে আল্লাহ নবীর
প্রথম খলিফা যিনি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 তারিখে তিনি ছিলেন আমার নবীর হিজরতের সাথী। জানেন তো নাকি আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যায়, আমার নবীর হিজরতের সাথী কে ছিল? একটু কথা বলে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে আল্লাহ নবী হযরতে আবু বকরকে বলছে, বাবা আবু বকর, আমি নবী, আমার উপরে যে অত্যাচার আস্তে আস্তে শুরু হচ্ছে, এত বেশি অত্যাচার হচ্ছে, বোধহয় আর বেশি দিন মক্কার জমিনে থাকা হবে না। আমাকে বোধহয় মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। তবে আবু বকর, আমি যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব, সেদিন কিন্তু আমি নবী একা যাব না, তুমি হবে আমার হিজরতের সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হিজরতের সাথী তুমি হবে। এই কথাটা শুনে হযরতে আবু বকর বাড়িতে চলে গেলেন। এই কথাটা হওয়ার ঠিক 6 মাস পর কিতাবে এসেছে, ঠিক 6 মাস পর আল্লাহ নবী গভীর রাতে হযরতে আবু বকরের বাড়িতে গিয়ে লক করছে। এরকম ভাবে দরওয়াজায় লক করছে। একবার লক করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এই লক করার সঙ্গে সঙ্গে আবু বকর দরওয়াজাখানা খুলে দিলেন। দেখতে পেলেন আল্লাহ নবী আবু বকর একেবারে সরঞ্জাম সবকিছু গুছিয়ে গাছিয়ে পোটলা পুটলি মাথায় করে নিয়ে রেডি হয়ে বসে আছে। জোরে বললেন না? একটু খুশি হয়ে বললেন না? কি ভালোবাসা! 6 মাস আবু বকর কিন্তু জানতো না আল্লাহ নবী আজকে আসবে। আল্লাহ নবী দেখে তো অবাক হয়ে গেল যে কি ব্যাপার, আবু বকর তুমি খবর পেলে কোথা থেকে? তুমি এই খবরটা পেলে কোথা থেকে? এটা তো আমি নবী ছাড়া আর কেউ জানে না। তুমি এই খবরটা পেলে কোথা থেকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আমি যেদিন মক্কা ছেড়ে মদিনা শরীফে হিজরত করে চলে যাব, সেদিন আপনার সাথী অন্য কেউ হবে না, সেদিন আপনার সাথী আবু বকরই হবে। আপনি যেদিন থেকে বলেছিলেন আমি আবু বকর, ঠিক সেই দিন থেকে আজকে 6 মাস হলো কোনদিন রাতে ঘুমাই না। আমি আবু বকর জানতাম যখন আল্লাহ নবী আসবে রাতের বেলায় আসবে, আল্লাহ নবী রাতের বেলায় আসবে, আমি যদি তখন ঘুমিয়ে থাকি, আল্লাহ নবী যদি এসে ডাক দেয়, আমি আল্লাহ নবীর ডাকে সাড়া দিতে পারবো না। ওই জন্যে ওই ভয়েতে আমি আবু বকর এই 6 মাস এই রকম ভাবে পোটলা পুটলি মাথায় করে নিয়ে এই দরওয়াজা ধারে দাঁড়িয়ে থাকি, না জানি কবে আমার নবী পাক চলে আসে। আমি ওই জন্যে এইভাবে রেডি হয়ে এসেছি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখ দিয়ে একটু পানির টোসা গড়িয়ে গেল, আল্লাহ নবী চোখ দিয়ে একটু পানি বেরিয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমি আমাকে এতটা ভালোবাসো বাবা, আমাকে এতটা মহব্বত করো বাবা, আমাকে এতটা প্যার করো বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের কঠিন দিনেতে আমি তোমাকে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে পা দেব না। এতটা ভালোবাসতে, এতটা মহব্বত করতে। তো হযরতে আবু বকরকে নিয়ে আল্লাহ নবী হিজরত করতে শুরু করলেন। আল্লাহ নবী হিজরত করতে শুরু করলেন।
নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এখানে একটা ঘটনা ঘটলো দেখুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহ নবীর সাথে করে যায়, আল্লাহ নবীর সাথে সাথে যায়, কিছু দূর যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ নবীর সামনের দিকে যায়, একবার আল্লাহ নবীর পিছনের দিকে যায়, একবার আল্লাহ নবীর ডান দিকে যায়, একবার আল্লাহ নবীর বাম দিকে যায়। আল্লাহ নবী অনেকক্ষণ খেয়াল করে, আল্লাহ নবী অনেকক্ষণ খেয়াল করতে থাকে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, তুমি একবার সামনের দিকে যাও বাবা, তুমি একবার পিছনের দিকে যাও, তুমি একবার ডান দিকে যাও, তুমি একবার বাম দিকে যাও। কারণটা কি? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চতুর্দিকে কাফেররা আপনাকে শহীদ করার জন্য প্ল্যান করে আছে। আমি আবু বকর, আমার যখন মনে মনে হতে লাগে সামনের দিক থেকে কেউ আপনাকে তীর নিক্ষেপ করতে পারে, এই কথাটি যখন আমি আবু বকর আমার মনে মনে হতে থাকে, আমি আবু বকর সামনের দিকে চলে যাই। যদি তীর ছোড়ে আমি আবু বকর আমার গায়ে লাগবে, আমি আবু বকর শহীদ হয়ে যাব। আমার জীবনের বিনিময় হলেও যেন আপনি দুনিয়া জমিনে বেঁচে থাকেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি পিছনের দিকে যাই। আমার তখন মনে মনে হয় যে এখনই হয়তো পিছন দিক থেকে কেউ তীর নিক্ষেপ করছে। আমি আবু বকর পিছনের দিকে চলে যাই। যদি কেউ তীর ছোড়ে আমি আবু বকর আমার গায়ে লাগবে, আমি শহীদ হয়ে যাব। তবু আপনি তো দুনিয়া জমিনে বেঁচে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কথাটা ভেবে আমি ডান দিকে যাই, বাম দিকে যাই। যখনই আমার মনটা যাচ্ছে যে ওই দিক থেকে তীর ছুটতে পারে, আমি তখনই সেই দিকে চলে যাচ্ছি। আল্লাহ নবী চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবী হযরতে আবু বকরকে আবারও বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমি আমাকে এতটা ভালোবাসো বাবা, আমাকে এতটা মহব্বত করো বাবা, আমাকে এতটা প্যার করো বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন আমি নবী আর তুমি আবু বকর ঠিক এই রকম পাশাপাশি থাকবো। ঠিক এই রকম পাশাপাশি থাকবো। আহা কি মহব্বত, কি মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে নিয়ে আপনারা সকলে জানেন তিনি একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। উমরায় যখন গিয়েছিলাম ওটা দেখে এসেছি। আল্লাহ নবী আর হযরতে আবু বকর সিদ্দিক যে গুহায় রাতটা কাটিয়েছিলেন, যে গুহার মধ্যে রাতটা কাটিয়েছিলেন, খুব অল্প জায়গা। শোনেননি চারিদিকে সাপের গর্ত ছিল? শোনেননি? চারিদিকে সাপের গর্ত ছিল। হযরতে আবু বকর সিদ্দিকের এই রকম দাপনা মোবারকের উপরে আল্লাহ নবী মাথা মোবারকটা দিয়ে একটু ক্লান্ত হয়ে গিয়েছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন। হিজরতের রাতে ওই গুহায় আশ্রয় নিয়েছিলেন, একটু ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমিয়ে পড়ার পর হযরতে আবু বকর লক্ষ্য করছে যে এই গুহার মধ্যে প্রচুর সাপের গর্ত। কি ব্যাপার, কি করা যায়, কি করা যায়? হযরতে আবু বকর সিদ্দিকের কাছে যা কিছু ছিল সব কিছু একটা একটা করে ওই গর্তগুলো বুঝিয়ে দিলেন। কিন্তু সর্বশেষ দেখতে পাওয়া যায় একটা গর্ত বাকি ছিল। কটা? একটা বাকি ছিল। সেটা আর কিছুই দিতে পারছে না। কিছু নেই তো কিভাবে দেবে? হযরতে আবু বকর নিজের পাটা ওখানে দিয়ে দিলেন। জোরে বলেন।
নিজের পাটা ওই জায়গায় দিয়ে দিলেন, জানের পরোয়া করলেন না যে আমার নবী পাকের যেন কোনো ক্ষতি না হয়, আমার হয়ে যায় যা, আমার নবী পাকের যেন কোনো ক্ষতি না হয়, এই কথা ভেবে হযরত আবু বকর সিদ্দিক পাটা দিয়ে দিলেন। যেই পাটা দিলেন কিছুক্ষণ পরই বিষধর সাপটা আবু বকরের পায়ে দংশন করলো। আর বিষাক্ত সাপের যন্ত্রণা, আবু বকরের শরীরটা নীল হয়ে যাচ্ছিল। আবু বকরের শরীরটা যখন নীল হয়ে যাচ্ছে, যন্ত্রণায় আর থাকতে পারে না, এত কষ্ট হযরতে আবু বকরের হচ্ছে, আর যন্ত্রণা সহ্য করতে পারে না। যেহেতু নবী আপনার উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আবু বকর কাঁদতেও পারছে না, যদি চোখের পানিটা আমার নবীর চোখের উপরে পড়ে যায়, আমার নবীর ঘুমটা ভেঙে যাবে, এটাও আমি আবু বকর বিয়াদবি মনে করি, এই কাজটাও করতে পারছি না। কিন্তু দেখতে পাওয়া যায় এক ফোঁটা পানি আমার নবীর চোখ মোবারকের উপরে পড়ে গেল, আমার নবীর ঘুমটা ভেঙে গেল, আমার নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী যে ঘুমটা ভাঙলো বাবা, আল্লাহ নবী হযরত আবু বকরের দিকে চেয়ে দেখে আবু বকরের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে যায়, আবু বকরের চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ নবী হযরত আবু বকরকে জিজ্ঞাসা করে, ও বাবা আবু বকর, তুমি কেন কাঁদো বাবা, তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদো, তোমার কি তোমার বাড়ির কথা মনে পড়লো? কি বলছে, তোমার কি তোমার বাড়ির কথা মনে পড়লো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই গুহার মধ্যে দেখুন এত সাপের গর্ত রয়েছে, আমি আমার আসবাবপত্র দিয়ে সমস্ত গর্তগুলো আটকে দিলাম, কিন্তু না না না, একটা গর্ত বাকি রয়ে গেল, নিজের পাটা এই গর্তে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বিষধর সাপ আমার পায়ে দংশন করেছে, আমি আবু বকর, আমি ওই কষ্ট সহ্য করতে পারি না, আমি আবু বকর ওই কষ্ট সহ্য করতে পারি না, আমার শরীরটা নীল হয়ে যাচ্ছে, আমি আপনার অনেক চেষ্টা করেছিলাম আমার চোখের পানিটা যাতে আপনার শরীর মোবারকে না পড়ে, কিন্তু আমি পারলাম না, আমার অজান্তে আমার চোখের পানিটা আপনার চোখ মোবারকের উপরে পড়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমি তো আমি নবী, আমাকে একটি বার তো ডাকবে বাবা, আমাকে তো একটি বার ডেকে দেবে, তুমি এত কষ্ট ভোগ করলে বাবা, এত কষ্ট দিন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আপনার গুনাহগার উম্মত উম্মতি যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যেন আপনাকে ইত্তেবা করে, আগে আপনাকে অনুসরণ করে, আগে আপনাকে ভালোবাসে। কার ভালোবাসার আগে? আল্লাহকে ভালোবাসার আগে আল্লাহ নিজেই বলে দিচ্ছে কাকে? আমার নবীকে ভালোবাসতে হবে, তারা যেন আপনাকে ইত্তেবা করে। আর তারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহ আমার ভালোবাসাটা তারা পেয়ে যাবে অটোমেটিক। আর যারা উভয়ের ভালোবাসাটা পেয়ে যাবে, তাদের সারা জীবনের গুনাহ আমি আল্লাহ এমনিই মাফ করে দেব। জোরে বলে। তাহলে আমার নবী পাককে ভালোবাসতে হবে। কি ভালোবাসতে হবে? তো আমার নবী পাককে পিয়ার করতে হবে, আমার নবী পাককে মহব্বত করতে হবে। নবী ছাড়া নাজাত নাই। একটা কথা মনে রাখবেন, আপনি যতই হজ করেন, যতই রোজা রাখেন, যতই দান খায়রাত করেন, যতই তাহাজ্জুদ পড়েন, যতই যাকাত দেন, আপনি অন্তরে যদি নবীর ভালোবাসা কম থাকে, আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। কারণ নবী ছাড়া নাজাত নাই। এদিকে একটু কম থাকলেও নবীর ভালোবাসা যদি অন্তরে বেশি থাকে, ওই ভালোবাসার কারণে আপনি নাজাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে। যা কারা নবীকে ভালোবেসেছিলেন
তাদের দেখে শিক্ষা নিতে হবে। আমার নবীকে ভালোবেসেছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন মস্ত বড় সাহাবা। কি নাম বললাম একটু বলে? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন ভালোবেসেছিলেন, কেমন মুহাব্বত করেছিলেন। আল্লাহর নবী একটা যুদ্ধের ময়দানে আছেন, দেখতে পেলেন দূর থেকে কেউ একজন তীর নিক্ষেপ করছে। তিনি দেখতে পেলেন, হঠাৎ হযরতে আবু তালহা লক্ষ্য করলেন আমার নবী তো শহীদ হয়ে যাবে। হযরতে আবু তালহা দৌড়ে এসে তিনার আল্লাহর নবীর পিছনে এরকম ভাবে গার্ড হয়ে তিনি নিজের বুকে তীরখানা পেতে নিলেন। কিতাবে এসেছে একটা তীর, দুটো তীর, তিনটে তীর, এমনটা নয়, প্রায় আবু তালহার এই সিনা মোবারকটা পুরো তীরে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, পুরো তীরে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আবু তালহা আল্লাহর জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। ভালোবাসা ভালো তো আমিও বাসি, আপনিও বাসেন, আর তাদের ভালোবাসা কেমন? জান্নাত অত সহজ নয়। তাদের তীরে পুরো বুক ঝাঁঝরা হয়ে গেল, আবু তালহা জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। ভোগ করলে বাবা তোমার কত কষ্ট হয়েছে, আমি নবী, আমাকে তো একবার তুমি ডাকবে, আমাকে তো একবার তুমি ডাকবে। হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে যদি আমি আবু বকর কষ্ট পেতে পেতে যদি আমি শহীদ হয়ে যেতাম, যদি আমি মারাও যেতাম, তথাপিও আমি আবু বকর আপনাকে ডাকতাম না, আপনার সঙ্গে এত বড় বেয়াদবি আমি করতাম না। আল্লাহ নবী নিজের লালা থুতু মোবারকটা বার করে ওই দংশনের স্থানে লাগিয়ে দিলে, দংশনের স্থানে লাগানোর সঙ্গে সঙ্গে এত জ্বালা যন্ত্রণা এক নিমিষেই ঠান্ডা হয়ে গেল। এত কষ্ট, এত ব্যথা সব ঠান্ডা হয়ে গেল আল্লাহর নবীর লালা থুতু মোবারকের ওসিলা। আল্লাহ নবীর থুতু মোবারকের ওসিলায় সব নিমেষেই ঠান্ডা হয়ে গেল। তাহলে বুঝতে পাচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট পেয়েছেন, কত কষ্ট সহ্য করেছেন। আমার নবী পাকের বাল্যকালের সাথী, একেবারে ছোটবেলার সাথী, আমার নবী পাকের হিজরতের সাথী, আবার আমার নবী পাকের বিদায়ী সাথী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই হযরতে আবু বকর শুয়ে আছে। জোরে বললেন, যারা উমরায় গিয়েছেন দেখে এসেছেন, আমার নবী পাকের পাশেই হযরতে আবু বকর শুয়ে আছে, তার পাশেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। আহা, একেবারে তার পাশেই জান্নাতুল বাকিতে কাতারে 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 আল্লাহ নবী সাহাবা হুজুররা শুয়ে আছেন। আম্মা জান ফাতিমাতুজ জোহরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জিরাও শুয়ে আছে জান্নাতুল বাকিতে। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনার পরে ওই যে এত যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন, ওই রাতে আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন আবু বকরের উপরে। কিতাবে এসেছে তাম দুনিয়ার যত মানুষ আছে সবার নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, সবার নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের ওই এক রাতের নেকি যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকিটা ভারী হয়ে যাবে। জোরে বললেন না? ওই এক রাত শুনে রাখেন, ওই যে রাতটা আল্লাহর নবীর সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে কাটিয়েছিলেন। আহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর নবী এক তারিখে দুজনে ফুরফুরে বাতাস হচ্ছে সন্ধ্যাবেলা, দুজনে গায়ে গা ঠেকিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা আকাশের দিকে তাকিয়ে রইলেন। কোন দিকে? আকাশের দিকে। হঠাৎ মার কি মনে হলো, আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা জানের কি মনে হলো, একটু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কথা জিজ্ঞাসা করব?
বললো বলো আয়েশা। বলছি ইয়া রাসূলুল্লাহ, এই আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারা আমি দেখতে পাচ্ছি। এই আকাশে যত তারা আছে এতটা তারা পরিমাণ নেকি আপনার কোন সাহাবার আমলনামায় আছে কি? বুঝতে পেরেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবী পাককে প্রশ্ন করছে, আকাশে কোটি কোটি তারা, এই টোটাল পৃথিবীতে যত আকাশে যত তারা আছে এতটা পরিমাণ নেকি আপনার কোন সাহাবার আমলনামায় আছে কি? আল্লাহ নবী বললেন হ্যাঁ আছে। বলছে কার? বলছে আমার সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় কতটা পরিমাণ নেকি আছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা তো খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়েছে বলুন তো? আম্মা জান আয়েশা সিদ্দিকা জানে যে আকাশে যতটা তারা আছে তার থেকেও বেশি নাকি আমার আব্বার আমলনামায় তো থাকার কথা। ওনার আব্বা হযরত আবু বকর। আম্মা জান আয়েশা সিদ্দিকা জানে যে হয়তো আল্লাহর নবী আমার আব্বাজির নামটা বলবে, কিন্তু বলেনি, আল্লাহর নবী ওমরের নামটা বলেছে। মা আয়েশার মনটা খারাপ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করছে, তো আমার পাক বিবি আয়েশা তোমার মনটা খারাপ হলো কেন? বলল আমার আব্বার সম্পর্কে কিছু বলবেন না? আমার আব্বার আমলনামায় অতটা নেকি নেই। মেয়ে তো বাপের নাম করেনি, মনটা একটু খারাপ হয়ে গেছে। আমার আব্বার সম্পর্কে একটু বলুন। আল্লাহ নবী বলেছিলেন বিবি আয়েশা, ও আমার প্রাণের বিবি আয়েশা, তুমি তোমার আব্বার কথা জানতে চাও? তুমি তোমার আব্বার কথা জানতে চাও? আকাশে যতটা তারা আছে এতটা পরিমাণ নেকি সারা জীবনের নেকি হযরতে ওমরের আমলনামায় আমার আল্লাহ দিয়েছে। কিন্তু তোমার আব্বা আবু বকরের যে রাতটা আমি নবী আমার সঙ্গে গুহার মধ্যে কাটিয়েছিল, তোমার আব্বা সাপের যন্ত্রণায় কাতরেছিল। তোমার আব্বা সাপের যন্ত্রণায় যারা সহ্য করতে না পেরে আমি নবী আমার চোখের উপরে পানি ফেলে দিয়েছিল। তোমার আব্বার উপরে আমার আল্লাহ পাক ওই রাতে এতটা রাজি হয়ে গিয়েছিল, এতটা খুশি হয়ে গিয়েছিল, আকাশে যত তারা আছে তার থেকেও বেশি নেকি ওই এক রাতে তোমার আব্বার আমলনামায় আমার আল্লাহ লিখে দিয়েছে। জোরে বলেন আয়েশা, তোমার আব্বা সারা জীবন চালতাস করতে হবে না। যে রাতটা আমি নবী আমার সঙ্গে গুহার মধ্যে কাটিয়েছিল ওই রাতে যে নেকি তোমার আব্বা কামিয়েছে, আকাশে যত তারা আছে তার থেকেও হাজার হাজার গুণ বেশি নেকি আল্লাহ পাক হযরতে আবু বকরের আমলনামায় দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হজরতে বেলালে মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান জোরে বললেন না সুবহানাল্লাহ আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা বাড়াও গলা পুরো বসে বাড়াও টোন বাড়াও কিচ্ছু আওয়াজ হয় না ঠিক আছে ঠিক আছে ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় শত শত হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে গায় শত শত হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে গায় ও কাবা বলে দাও আমার নবীজি কোথায় ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইয়েরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আলোচনা যতক্ষণ করলাম শুধু শুনে চলে গেলে হবে না একটা হলেও আমল করার চেষ্টা করবেন আমার টোটাল আলোচনার মূল এটাই হলো যে নবীকে ভালোবাসতে হবে কি তাই তো নাকি নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে নবী ছাড়া কিন্তু নাজাত নাই নবীকে যদি আমি আপনি মহব্বত না করতে পারি আমার আপনার সব আমল কিন্তু বরবাদ হয়ে যাবে সব আমল বরবাদ হয়ে যাবে কিচ্ছু থাকবে না নবীকে মহব্বত করুন ভালোবাসুন আমার পরে যিনি এসেছেন সুদূর পীরনগর হরিণখোলা দরবার শরীফ
সকলে চেনেন আমাদের জনাব পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনি এবং মাহফুজুল্লাহ হুসাইনির ভাই জনাব পীরজাদা মাওলানা মোহাম্মদ ইনাতুল্লাহ হুসাইনি সাহেব তিনি এসেছেন। তিনার পরপরেই পীরজাদা আবুল বাশার ভাই তিনিও আসবেন। এতে আপনারা খুশি তো নাকি? সকলে একটু তাকবীর দান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। উনি নির্দিষ্ট সময় স্টেজে আসবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে ছোট্ট দু একটি কথা বলছি। আমরা এখানে যারা বসে আছি, ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিন, তিনার ভালোবাসার মানুষ তো আমরা নাকি? একটু বলবেন।